ধরুন আপনার বাড়ির নিচের তলায় আপনি ভাড়া দিয়েছেন, ভাড়াটিয়া বেশ কিছু বছর রয়ে গেছে। এবার আপনার মনে হয়েছে যে আপনি বাড়ির নিচের অংশ কাজ করাবেন, কিছু কাজের প্রয়োজন আছে। আপনি ভাড়াটিয়াকে উঠে যেতে বললেন, কিন্তু ভাড়াটিয়া আপনাকে পরিষ্কার জানালো এই মুহূর্তে তার ওঠার মতো অবস্থা বা পরিস্থিতি কোনোটাই নেই, সে উঠতে পারবে না। তাহলে আপনি কি ব্যাপারটা মেনে নেবেন? ভাড়াটিয়ার পরিস্থিতি কি আছে সেটা বিবেচনা করে আপনি কি তাকে থাকতে দেবেন, না বিকল্প ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা নেবেন। এবং আপনি ঠিক এটা জেনে এলাকাবাসী হোক, আইন হোক, প্রত্যেকেই আপনাকে সমর্থন করবে। বা কেউ হয়তো অন্য জায়গায় জমি কিনেছে, হঠাৎ শুনলো সেখানে কোনো এক ব্যক্তি চালা করে চায়ের দোকান চালাচ্ছে কর্মসংস্থানের জন্যে। তো জমির মালিক কি মেনে নেবে যে তার জায়গায় কেউ ব্যবসা করুক বা দোকান করুক? কারণ আজ দোকান করছে, 10 বছর পর সেই জায়গাটা দখল হয়ে যেতে পারে, এই ভেবে সে শুরুতেই তুলে দেবে। তো এই যে স্টেশনে হকার উচ্ছেদ করছে, সরকার তো কারোর নিজস্ব জায়গা থেকে কাউকে তুলে দিচ্ছে না। সরকারি জায়গা যেগুলো 10 বছর, 15 বছর, 20 বছর ধরে মানুষ ব্যবহার করেছে, সেগুলো তার প্রয়োজনে ফেরত নিয়ে নিচ্ছে। তার মানে এটা নয় যে সরকার গরিবদের পেটে লাথি মেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে এরকম বহু খবর দেখছি, আবার এটাও দেখছি সরকার বিনা নোটিশে নাকি দোকান উচ্ছেদ করেছে। তো আমার দেখা মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশন থেকে চাকদা, নৈহাটি, প্রত্যেকটা স্টেশনেই হকার উচ্ছেদের নোটিশ এসছে। তাহলে এই স্টেশনগুলোতে যদি এসে থাকে, নিশ্চয়ই বাকি স্টেশনগুলোতেও নোটিশ এসেছে। আর যারা 15 বছর, 10 বছর বা তারও বেশি স্টেশনে হকারি করছে, তারা তো এটুকু জেনেই বসেছিল যে আজ তারা সরকারের জায়গায় বসে জীবিকা চালাচ্ছে, একদিন সেটা নাও থাকতে পারে। তাই তাদেরও শুরুর থেকে প্রতিদিন একটু একটু করে তাদের বিকল্প পথ খুঁজে রাখার প্রয়োজন ছিল বা উচিত ছিল। তাদের যদি প্রতিদিন 10 টাকা আয় হতো, তারা অন্তত 2 টাকা বিকল্প জীবিকার জন্যে খুঁজে রাখতে পারত। কারণ তারা জানতো যে কোনো দিন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেউ 15 বছর ধরে সরকারি জায়গায় জীবিকা চালাচ্ছে মানে সেটা তার হয়ে যায়নি, বা সরকার যেটা করেছে সেটা যে পুরোপুরি ভুল সেটাও নয়। তবে হ্যাঁ, সরকারের এখানে একটা কাজ করা উচিত ছিল, যে যেসব হকারদের উচ্ছেদ করছে তাদের সমস্ত কাগজপত্র, নথিপত্র যাচাই করে তাদের দ্বিতীয় কোনো ইনকামের ব্যবস্থা আছে কি না, বা তাদের পরিবারের কারোর কোনো গুরুতর সমস্যা আছে কি না সেটা জেনে সেই সব অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের একটা জায়গা খুঁজে দেওয়া। কারণ আমি নিজেই দেখেছি, শ্যামনগরে একজন হকার দাদা আছেন, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তিনি স্ত্রীকে সুস্থ করার জন্য প্রচুর টাকা খরচ করেছেন, এখনও তার স্ত্রী সুস্থ হয়ে ওঠেনি। এরকম বহু হকার আছে, তাদের পরিবারে বিভিন্ন রকম সমস্যা আছে। তাই সরকারের এটা অবশ্যই উচিত ছিল যে সমস্ত হকারদের কাগজপত্র যাচাই করে তাদের ইনকাম কত বা তাদের পরিবারে কোনো সমস্যা আছে কি না সেটা যাচাই করে সেই সব হকারদের দ্বিতীয় কোনো জীবিকার জন্যে জায়গা খুঁজে দেওয়া। তবে বলি যে সরকার যেই হকার উচ্ছেদ করছে, এখানে সরকার যে সম্পূর্ণরূপে ভুল করছে এটা আমার মনে হয় না। তার কারণ সরকার তার নিজের জায়গা কাজের জন্যে বুঝে নিচ্ছেন।